শুভ নববর্ষ বন্ধুরা। তো নববর্ষের দিন কিছু স্পেশাল রেসিপি তো নিয়ে আসতেই হতো, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধনিয়া চিকেনের রেসিপি। দেখো কত সুন্দর কালার আর কি সুন্দর দেখতে হয়েছে। তো রেসিপিটা দেখে নাও একবার। ফার্স্টে আমরা অল্প পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং তার সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, নিয়ে রেখে দেবো চিকেনটাকে 15 মিনিট বা 20 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর আমরা মশলাগুলো তৈরি করে নেব। এদিকে হচ্ছে রসুন, আদা, ধনেপাতা সমস্ত কিছুকে সুন্দরভাবে বেটে নেব শিলে। তোমরা মিক্সি ব্যবহার করতেই পারো, বাট শিলে বাটা মশলার স্বাদই আলাদা। আর যাতে কালারটা সবুজ থাকে তার জন্য তোমরা 2-3টে আইস কিউব কিন্তু ব্যবহার করো, না হলে কালারটা একদম গ্রিনিশ আসবে না। তো তার সাথে কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর কিছুটা কাজু। তারপর পেঁয়াজটাকে কেটে নেওয়া হলো। তারপর কড়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ ভালোভাবে দিয়ে সেটাকে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে তুলে দেওয়া হলো। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হয়ে আসলেই আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা তুলে দিলাম এবং সেটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা যে আদা রসুনটা বেটেছিলাম সেই আদা রসুনটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সেটাও ভেজে নেব একসাথে। তারপর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে দেবো। দিতে দিতে মাংসটা ভালোভাবে কষাতে থাকবো। তারপর মাংস কষানোর পরে 1 কোয়া লেবু ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো মাংস কষানো কিন্তু কমপ্লিট। এরপর কাজুটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেবো ভালোভাবে। দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। তারপর অল্প পরিমাণে জল অ্যাড করব, করে মাংসটাকে ভালোভাবে হতে দেবো। দেখো মাংসটা কিন্তু সিদ্ধ আমাদের হয়েই গেছে। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর আসল জিনিস ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটাটা ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে মিক্সড করে নেব। আর
এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবে। দেখো কত সুন্দর একটা গ্রিনিশ কালার চলে এসছে। আর হালকা হালকা করে তোমরা জল অ্যাড করবে, তোমরা যতটা পরিমাণ স্যুপ রাখতে চাইছো ততটাই। দেখো আমাদের ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি। ওপর থেকে একটু তারপর গরম গরম লুচির সাথে এটাকে সার্ভ করে দিও, তার সাথে স্যালাড। খেতে সেই লাগবে।